গাইস আমি যখনই ওদের বাসায় আসে এসে দেখি এই মেয়েরা যে ফোন নিয়ে এই যে কি দেখবে না দেখবে খালি খালি শুধু ফোন শুধু ফোন। তো এখানে হচ্ছে সকালের জন্য আজকে নাস্তা রুটি, এখানে হচ্ছে মা রুটি বানাইতেছে সবার জন্য আজকে। আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে থেকে শুরু হচ্ছে আমার ডেইলি ব্লগ, যেখানে আজকের থেকে আমার ডেইলি ব্লগ হবে। ইউটিউবে সফলতা পাওয়ার জন্য আমি অনেক চেষ্টা করেছি, বিগত 3 মাস যাবত ভিডিও করতেছি, বাট কোনো মতো হচ্ছে না। সো আজকের থেকে আমি ট্রাই করবো ইউটিউবে সফলতা পাওয়ার জন্য ডেইলি ব্লগ আপলোড করার জন্য। টানা 2 মাস কাজ করব এবং 2 মাসের মধ্যে যদি সফলতা পাই তাহলে সেটাকে আপনাদেরকে অবশ্যই রিভিউ দেবো, আপনার চ্যানেলটা শুরু করতে পারেন। আর যদি না পাই সেটাও আপনাদেরকে জানাবো। সো আজকের থেকে ডেইলি ব্লগ হবে টানা 2 মাস, তারপর দেখা যাক সফলতা না পেয়ে কোথায় দেয়। তো চলেন আজকের ডেইলি ব্লগটা এখান থেকে শুরু করি। গাইস আজকের বাইরে যে ওয়েদার না ভাই, কালকে রাতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে ভাই, পুরো এলাকার অবস্থা খারাপ। সো আজকের ওয়েদারটা মোটামুটি ঠান্ডা পরিবেশ, বিকজ কালকে রাতে প্রচুর বৃষ্টি হয়েছে। মাত্র ঘুম থেকে ওঠা, ঘুম থেকে ওঠার পরে ভাই আমার খাতা বালিশ অবস্থা এই। সো এখন হচ্ছে এগুলো একটু গুছাবো, গুছিয়ে হচ্ছে তাড়াতাড়ি নাস্তা করবো, কারণ হচ্ছে অলমোস্ট সকাল এখন বাজে ঠিক 10টা উপরে বাজে, সামথিং 10টা 10 বাজে। সো তাড়াতাড়ি এগুলো গুছাই দেন হচ্ছে নাস্তায় বসি। তো এখানে হচ্ছে সকালের জন্য আজকে নাস্তার রুটি, এখানে হচ্ছে মা রুটি বানাইতেছে সবার জন্য আজকে। সে যাই হোক, এখন রুটি খাই, রুটি খাওয়া দাওয়ার পরে তাড়াতাড়ি কাজে চলে যেতে হবে। আজকে হচ্ছে সকালে নাস্তার রুটি আর হচ্ছে ভাজি। তো গাইজ সকালে নাস্তা করার পরে কাজে চলে গিয়েছিলাম, আর ওখান থেকে আস্তে আস্তে প্রায় অলমোস্ট দুপুর 2টা 3টা বেজে গেছিলো। তো এসে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সবসময় ঘুমাই না, বাট যখন একটু ফ্রি থাকি তখন ঘুমানোর ট্রাই করি। তো এখন হচ্ছে ঠিক আসর আজান দিয়ে দিছি, আর এখন হচ্ছে ফজর সালাত আদায় করবো, দেন তারপর ছোট বাইরে ঘোরাফেরা করতে দেবো। তো চলেন ফ্রেশ হয়ে আগে আসর সালাতটা আদায় করি। সো ফাইনালি একা একা ভাই চা বানাইতে অনেক বেশি কষ্ট, বিকজ বাবা মা এখনো ঘুমাচ্ছে। সো আমার নিজের একা একা চা বানাইতে হইলো। সো এখন খায় দেখি নিজের চা নিজের কেমন লাগে। সো বেসিক্যালি আমি এখন এই ভ্লগে যা যা করতেছি আমি চেষ্টা করবো 2 মাস টানা কন্টিনিউটা করার জন্য এবং এই লাইফটাকে উপভোগ করার জন্য। যদি আমি 2 মাসের মধ্যে সফলতা পেয়ে যাই ইউটিউবে, তাহলে আমি এই লাইফটাকে সবসময় ফলো করবো এবং আমি এই রুলস অনুযায়ী চলবো। আর যদি সফলতা না পাই, তাহলে আমি ইউটিউবে ছেড়ে দেবো, আর এইগুলো তো প্রশ্নই ওঠে না। সো দারুণ, মোটামুটি খারাপ হয় না এক কথায়। আর আমি সবকিছু না পারলেও আমার আমার বাসার কাজে আমি 2টা জিনিস সবচেয়ে বেশি ভালো পারি। এক হচ্ছে চা বানানো, আর এক হচ্ছে ডিম ভাজা। এই 2টা জিনিস আমি মোটামুটি করতে পারি বাসায়, আর কোনো কিছু পাই না ভাই। A few moments later. চশমা লাগাইছো কি লেগা? ভাই সো ডিস্টার্ব দিছে লিগা চশমা লাগাইছে। চোখে কি ডিস্টার্ব দিছে তোমার? সো সানি পড়ছে। চোখে ছানি পড়ছে? কি লিয়ে ছানি পড়লো? মানে আমি জানি, আল্লাহ জানে। গাইস আমার নানির চোখে হচ্ছে অপারেশন করায় নাই, নানির চোখে সমস্যা। সো যার জন্য নানির চশমা পড়ে, যদিও আগে নানি চশমা পড়তো না, আর এখন চশমা পড়ে, কারণ হচ্ছে নানির চোখে সমস্যা। সো অপারেশন করানো লাগবে। 6 মাস পর অপারেশন। গাইস আমি যখনই ওদের বাসায় আসে এসে দেখি এই মেয়েরা যে ফোন নিয়ে এই যে কি দেখবে না দেখবে খালি খালি শুধু ফোন শুধু ফোন। আচ্ছা ভাই তুমি খালি এত ফোন দেখো কেন সেটা বলো। আজকে গেছিলা পড়তে? আজকে পড়তে গেছিলা? কোচিং করতে গেছিলা? গাইস ও খালি সারাদিনে যে ফোন নিয়ে ব্যস্ত থাকে, খালি সারাদিন ফোন নিয়ে ব্যস্ত। আমি যখন আসতে এদের বাসায় খালি ফোন নিয়ে ব্যস্ত। গাইস আমাদের একটা প্রোগ্রাম এই মাসের প্রায় শেষ দিকে, সো সেটা নিয়ে আমাদের এখনই প্রিপারেশন চলতেছে, আর এটা নিয়ে আমরা প্ল্যানও করতেছি। আমি আসছি বর্তমানে জান্নাতদের বাসায়। সো এটা হচ্ছে মারিয়া আর এই হচ্ছে জান্নাত। সো আমরা এখন প্ল্যান করতেছি যে আমরা 23 তারিখে কি কি করব। তোমার কাছে কি মনে হয় আমরা কি করলে সবচেয়ে বেটার হয় বলো? ও জানে না, ও জানে না, জান্নাত জানে।
হ্যাঁ আমি জানি তো। আমি কি? প্ল্যান করছি কি জানো, কি? বড় দেখে একটা কেক আনবো, আচ্ছা। না তারপরে সব সাজাবো, তারপরে হুম। একটা আনারস আনবো, তারপরে হলো মালটা আনবো, মালটা না তারপরে আনার আনবো, আনার মালটা ছিল বলে তারপরে অনেক সুন্দর করে সাজাবো, বুঝছো? গাইস, জান্নাত মাত্র যে কথাগুলো বললো, এই কথাগুলো কোন প্রোগ্রামে করা হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে হাইট থাকলো, এটা হচ্ছে আমরা এখন সিক্রেট রাখলাম, যখন আমাদের এই প্রোগ্রামটা হবে তখন আমরা জানাবো। দুপুরে ভাত খেয়েছো? দুপুরে ভাত খেয়েছো এ, তুমি? হ্যাঁ, কি দিয়ে ভাত খেলা? ভাত খাইতারি না, কাজে কদিন ভাত খাইতারি নিয়ে তো করা ভাত খাইছি। ওই তুমি একটা জিনিস কি জানো নানি? তুমি আন চশমা পরে না, তোমার যেরকম লাগতেছে না, নানা দেখলে সুন্দর, তোমার দেখে একটা হাসি দিত। গাইজ, আমার নানা আসলে এই দুনিয়াতে নাই। কে জানে জান্নাত টান্নাকে কয় কি আঙ্গমা হিললে সবসময় ভালো লাগে না, দাদি হিনছে সবসময় ভালো লাগে। অ্যাকচুয়ালি তোমার এই চশমাটা আসলে মানাইতেছে। আর আমার নানা থাকলে না সবচেয়ে বেশি খুশি হইতো গাইজ আমার নানির দেখে। আর এই একটা তো লোকটা সবসময় তো নানা থাকতো, ওই যে ইয়াত্তর লইছি না, তো জানি নানা থাকতে চশমা পড়তা। লইছিলাম তো, তো নানা এই চোখে লেয়ে নিয়ে দিছিল। পড়ার পড়া হয় নাই। আর এই যে দেখেন পাগলি মেয়েটাকে দেখেন, এই যে চুল চুল ভাই ছাইরা, এমন কেন ভাই তুই? এটা বল, তুই এমন কেন? তেল লিগা তুই একটু চুল টুল বাইন্ধে থাকবি না? গাইজ, আমি যখন এদের বাসা আসবো না, সবসময় একে এরকমই দেখবো আমি, একই খেলে এরকম দেখি আমি। এই বইয়ের মধ্যে কে দাগায়? এটা কর, বইয়ের মধ্যে কে দাগায়? আমি দেখাই। তুই দাগাস কি লিগা? বইয়ের মধ্যে কেউ দাগায়? দেখেন ওই বইয়ের মধ্যে কেউ দাগায়, দেখ দেখ। মানুষ দেখলে তোর কি যে পিরানে দিব মারিয়া। বইয়ের মধ্যে দাগাই তো হয় না। অনবেলা আবার ওরা যদি 100 বার কবার দাগে কি দেখছস বইয়ের মধ্যে দাগাই দিতে, দেখছস? 10টা তারপর তুই দেখ বাংলাটা 2 hours later. আলহামদুলিল্লাহ, আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি। এবং ডেইলি ব্লগের আপডেট তো আপনারা সবাই জানেন, ডেইলি ব্লগ দিলে ডেইলি ব্লগ এডিট করতে হয়। তো এখন হচ্ছে এডিটিং এ বসে যাই। তো সারাদিন মোটামুটি এরকম একটা জার্নি ছিল। আজকের ব্লগে যতটুকু পারছি তুলে ধরার চেষ্টা করেছি, এবং এটা হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইল, যতটুকু আমি যা করি অফকোর্স আপনি শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমরা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, এবং মন্তব্য থাকলে কমেন্ট করেন, বন্ধুদের মাঝে বেশি শেয়ার করে দিন। আর যারা নতুন, প্লিজ সবাই নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত ব্লগটা এনজয় করুন, এবং সবাইকে শুভরাত্রি, ধন্যবাদ, খুদা হাফেজ।